ইরা নিরুপায় হয়ে সোহানের পিছু পিছু হোটেলে ঢুকে গেল। হোটেলে অনেক বড় বড় বিজনেসম্যানরা এসেছে। মিটিং এর শুরুতে একজন বিজনেসম্যান ইরার গা ঘেঁষে চলার চেষ্টা করছিল। ইরা, এই সাদা হনুমানটার সমস্যা কি? সেই তখন থেকে আমার পিছনে পড়ে আছে। মনে হচ্ছে ব্যাটাকে তেল লবণ চোখকে ঘুগনি বানাই। মনে মনে কথাটা বলল ইরা। হঠাৎ আয়ান, হাই বিউটিফুল গার্ল, আই অ্যাম আয়ান অ্যান্ড ইউ। ইরা কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা, শালা তুই আয়ান না ছাগলের বাপ তা জেনে আমি কি করব? অসহ্য একটা। আয়ান নিজের হাতটা হ্যান্ডশেক করার জন্য ইরার দিকে বাড়িয়ে দিল। আয়ান, ও হ্যালো বিউটিফুল। ইরা, আল্লাহ, এখন কি এই সাদা খরগোশটার সাথে হাত মিলাতে হবে নাকি? আমি জীবনে কোনো ছেলেকে নিজের হাত ধরতে দেইনি, শেষ কিনা এই হুদম। আল্লাহ হেল্প মি প্লিজ, মনে মনে কথাটা বলল ইরা। আয়ান, ও মিস, কিছু বলুন। হোয়াট ইজ ইউর নেম? ইরা না পেরেও হাতটা যে আয়ানের হাত সাথে মেলাতে যাবে ঠিক তখনই হঠাৎ করে সোহান কোথা থেকে এসে আয়ানের সাথে হাত মিলাই। সোহান, ও মিস্টার আয়ান, সি ইজ মাই পিএ রাফিয়া ইরা। ইরা, যাক বাবা বাঁচলাম। ডেভিলটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও নয়, মনে মনে কথাটা বলল। এসব ভেবে ইরা সোহানের দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিল। কিন্তু তারপর সোহান যা বলল তা শুনে ইরার মেজাজটা খারাপ হয়ে গেল। সোহান, আসলে মিস্টার আয়ান, আপনাকে যে আমি কিভাবে বলি, আমার বিয়ে একটা আনকালচারেড অ্যান্ড আনস্মার্ট একটা মেয়ে। উনার কোনো পার্সোনালিটি নেই, তাই উনার কাছ থেকে কোনো ফর্মালিটি আশা করাটাই বৃথা। ইরার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে। ইরা, ব্যাটা শয়তানে খাম্বা, আমারই ভুল হয়েছে, ডেভিল তো ডেভিলই হয়, আমাকে বলে আনকালচারেড। তুই কি, তুই তো একটা মুখ পোড়া হনুমান, লাল গরু, হাবিস কেন্ন একটা। রাগে ফুসতে ফুসতে মনে মনে কথাগুলো বলল ইরা। আয়ান, ও যাই বলুন, সি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড কাট। আয়নের কথা শুনে সোহানের সেই রাগ হচ্ছে। তারপর রাগটাকে কন্ট্রোল করে। সোহান, ইউ ক্যান এনজয় দ্য পার্টি। আয়ান, এফ বলে আয়ন চলে গেল। ইরা, স্যার আপনার সমস্যা কি একটু বলবেন? সোহান, আমার সমস্যা? ইরা, হ্যাঁ, আপনি আমাকে এভাবে আনকালচার বলে কেন অপমান করলেন? সোহান, তাই? সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা, স্যার আমি কৈফিয়ত দিতে বলছি না, আমি শুধু এতটুকু বলতে চাইছি, আপনার যদি আমাকে এতটা আনকালচারেড বলে মনে হয় তাহলে আপনাকে আমি প্রুফ করে দিতে পারি যে আমি কতটা স্মার্ট। সোহান, তাই নাকি? চলুন তবে প্রুফ করে দেখান। ডেভিল স্মাইল দিয়ে সোহান ইরার একটা হাত ধরে কাকে ফোন করলো। সোহান, 302 নম্বর রুমটা চাই, ও পাশে। সোহান, হ্যাঁ হানিমুন প্যাকেজ। ইরার দিকে তাকিয়ে সোহান, ওকে, সব যখন রেডি আমি আসছি বলে সোহান ফোন রাখলো। রেখে ইরার হাত ধরে নিয়ে উপরে যেতে লাগলো হোটেলে। ইরা তো সোহানের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরা, স্যার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার। সোহান, আপনি কতটা স্মার্ট সেটা প্রুভ করতে যাচ্ছি। ইরা, স্যার আপনি? সোহান ইরাকে নিয়ে 302 নম্বর রুমে নিয়ে গিয়ে দরজা নক করে দিল। ওদিকে নাবিল, সে 1 ঘন্টা থেকে ওয়েট করছে কিন্তু ইরা এখনো আসছে না। কোথাও ও ভুল করে ক্ষমার চোখে দেখবেন।